শিরোমণি, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমরা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে গত জুমায় আলোচনা করেছিলাম। উযহিয়া কুরবানি সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং কুরবানির একেবারে দ্বার প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে, সবল রাখে, ইনশাআল্লাহ আমরা আগামীকাল কুরবানি করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো আনন্দ। আনন্দ, চিত্ত, বিনোদন, এটাকে মানুষ অস্বীকার করতে পারে না। মানুষের যেমন খাবার খেতে হয়, যেরকমভাবে পোশাক পরতে হয়, যেভাবে তাকে বাড়ি বানাতে হয়, একই রকমভাবে তার রিক্রিয়েশন, তার বিনোদন, তার লেজার, এই জিনিসগুলোকেও নিশ্চিত করতে হয়। এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। হাসি ছাড়া, কান্না ছাড়া মানুষের জীবন হয় না। কাজেই মানুষের জীবনে আনন্দ থাকবে, মানুষের জীবনে উৎসব থাকবে, এইটাকে ইসলাম অস্বীকার করে না। ইসলাম সন্ন্যাসীদের ধর্ম নয় যে একজন মানুষ ভালো মুসলিম হতে হলে তাকে তার বাড়ি ছাড়তে হবে, তাকে তার স্ত্রী, পরিজন, সন্তান সন্ততি ছাড়তে হবে। এইটা ইসলামের শিক্ষা বা দীক্ষা নয়। বরং ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন যে মানুষের ভেতরে এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে তার মধ্যে চিত্ত, বিনোদন, আনন্দ, উৎসব, হাসি, কান্না সব কিছু থাকবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, সূরাতুর রুম 30 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। Adhere to the fitrah of Allah the Almighty, upon which He has created all the people, and there is no change in His creation. Subhanallah. Allah বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, ও মানুষ, আল্লাহ তোমাদেরকে যেই স্বভাবজাত বৈশিষ্ট্যের উপরে সৃষ্টি করেছেন, যেই স্বভাবের উপরে সৃষ্টি করেছেন, তোমরা সেইটার উপরে থাকো। আর জেনে রাখো, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। কাজেই সৃষ্টিগতভাবেই মানুষের এই জিনিসগুলো মৌলিক অধিকার, প্রয়োজন। ইসলাম সেটিকে অস্বীকার করে নাই। এজন্য ইসলাম ঈদের দিন দিয়েছে, আনন্দের দিন দিয়েছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহার দিনকে ঈদ হিসেবে পালন করতে আমাকে নির্দেশ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ঈদুল আজহার দিন কিসের দিন? ঈদের দিন, উৎসবের দিন। এটা আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল লিহাযিহিল উম্মাহ, and Allah Himself, the Almighty, declared this day for this nation. আল্লাহ নিজে এটাকে ঘোষণা করেছেন এই উম্মতের জন্য যে ঈদুল আজহার দিন আনন্দের দিন। আমরা এখান থেকে শিখলাম, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসলমানদের যে দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এইটা আমাদের জন্য আনন্দের, এইটা আমাদের জন্য উৎসবের। কেন উৎসব? দুইটা কারণে উৎসব। জোরে বলেন, কারণ কয়টা? দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে, কুরবানি একটা ইবাদত, হজ ইসলামের একটা রুকন। এই হজ এবং কুরবানি মানুষ আদায় করতে পারলো, এইটার শুকরিয়া স্বরূপ তারা এই দিন আনন্দ করবে যে আয় আল্লাহ, তুমি আমাকে সম্পদ দিয়েছিলে, আমি সেখান থেকে তোমার জন্য কুরবানি করতে পারছি, এই জন্য আজকের দিনটা আমার বড় খুশির, আমার বড় আনন্দের। এখন অনেকেই বলতে পারেন যে আমি ইবাদত করছি, ভালো কাজ করছি, তো খুশি হব কেন? এটা তো আমার দায়িত্বই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যখন ইযা সাররাতকা হাসানাতুক ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুক ফাহুয়া মুমিন, মনে রেখো, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়,
তোমাকে মনক্ষুণ্ণ করে, তাহলে জেনে রাখো ফাহুয়া মুমিন, তুমি মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো সে যখন একটা ভালো কাজ করবে, আল্লাহর কাছে দোয়া করবে, নামাজ পড়বে, তখন সে মনে মনে আনন্দিত হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন যখন কোনো গুনাহ করবে তখন তার মন খারাপ হবে, তার মনে কষ্ট হবে, যা গুনাহ করে ফেললাম, এটাও মুমিনের বৈশিষ্ট্য। এই কারণে ঈদের দিন আনন্দের দিন, কারণ এই দিন মানুষ কুরবানি করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি তাআলা মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী ঘোষণা করেন, মা আমিলা আদামিয়ুন, ঈদের দিন বনি আদম যতগুলো কাজ করে তার মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দের কাজ হলো ইহরাকিদ দাম, কুরবানি করা বা রক্ত প্রবাহিত করা। তাহলে কিয়ামতের দিন মানুষ যত কাজ করে এর মধ্যে সবচেয়ে পছন্দের, আহাব্বা ইলাল্লাহি তাআলা, সবচেয়ে পছন্দের, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে লাইকলি জিনিস হচ্ছে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, আল্লাহর জন্য কুরবানি করা। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নাও, বলি আমিন। আল্লাহর নবী বলেন, এটা শুধু আল্লাহর কাছে প্রিয়ই নয়, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যখন মানুষ দাঁড়াবে তখন তার এই কোরবানির পশুর শিং, কোরবানির পশুর লোম, কোরবানির পশুর খুর আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে সে এই ব্যক্তির কোরবানির সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। সেই দিন কোরবানির পশু আল্লাহর সামনে দাঁড়ায়া তার লোম, তার খুর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সহ সে উপস্থিত হয়ে এই বান্দার জন্য সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, ওয়া ইন্নাদ দামা আন ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদ। আর কুরবানির দিন এই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এটা আল্লাহর দরবারে চলে যায়, আর আল্লাহর কাছে বিশেষ এক মর্যাদায় এটা স্থান পেয়ে যায়। সুবহানাল্লাহ। রক্ত মাটিতে পড়ে নাই, এটা আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহ এটাকে কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো সেই রকম একটা ইবাদত। কিন্তু দুঃখের বিষয়, এই দেশের অনেক মানুষ আছে যারা বলে যে কুরবানির দিন রক্ত দেওয়ার চেয়ে, পশু কুরবানি দেওয়ার চেয়ে এই দিন বরং এই টাকাটা যদি আল্লাহর পথে দান করা হতো তাইলে বেশি ভালো হতো, গরিব মানুষের উপকার হতো। কুরবানি জবাই করে গোস্ত খেয়ে কি লাভ? বলে না, বলেন? এরকম মানুষ আছে, অনেক মানুষ আছে। আপনি কালকেই দেখবেন, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম প্রত্যেকটা জায়গায় ঢুকলে আপনি কালকেই দেখতে পাবেন তাদের পশুপ্রেমের উদয় হয়ে গেছে, তারা মানবতাবাদী হয়ে গেছে। তারা বলবে যে এই দিন কুরবানি এটা চরম নিকৃষ্ট কাজ, এটা অমানবিক কাজ, মুসলমানরা অমানবিক, মুসলমানরা রক্ত পছন্দ করে, মুসলমানরা রক্ত পিপাসু, তারা এরকম কথা বলবে। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, মনে রাখতে হবে এই দিন রক্ত প্রবাহিত করা, এই দিন পশু কুরবানি দেওয়ায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি প্রিয়। কাজেই যারা এই কথাগুলো বলে তারা মাংস খাওয়া বাদ দেয় নাই, তারা গোস্ত খাওয়া বাদ দেয় নাই, সারা বছর এরা গোস্ত খাবে, আর কুরবানির দিন এসে মুসলমানদের কুরবানির বিরোধিতা করবে। আসলে এরা মুসলমানদের বিরোধিতা করে না, আসলে এরা মুসলমানদের বিরোধিতা করে না, এরা বিরোধিতা করে ইসলামের, এরা বিরোধিতা করে কোরআনের, এরা বিরোধিতা করে আল্লাহর। পৃথিবীর সব জিনিস ভালো, সব বই ভালো কোরআন ছাড়া, সব জাতি ভালো খালি মুসলমান ছাড়া, পৃথিবীর সব মানুষ ভালো খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া, পৃথিবীর সব ধর্ম ভালো শুধু ইসলাম ছাড়া, এটা তারা বলতে চায়। কিন্তু আমি বলবো, আমরা বলবো এটা আমাদের দায়িত্ব, আমরা এই দিন কোরবানি করব, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। আমরা এই দিন পশু জবাই করব, পশু জবাই করার পরে এইটা ছড়ায় দেব, এই ছবিগুলো ছড়ায় দেব যাতে তাদের কলিজায় আগুন ধরে যায়। এই মানবতাবাদীদেরকে আমরা এই দেশে দেখতে চাই না।
এটা ইসলামের দেশ, এটা মুসলমানের দেশ, এখানে মানুষ কুরবানির দিন কুরবানি করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর খুশির কারণ হলো এই দিন মানুষ আল্লাহর জন্য কুরবানি করতে পারছে, এই জন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে আনন্দিত হয়। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মাধ্যমে মানুষের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দিয়ে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেলাম, আনন্দিত হব না? কথা বলেন ভাই, আনন্দিত হব না? আনন্দের জিনিস। এই জন্য এই দিন ঈদের দিন বা আনন্দের দিন, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনকে বলেন, ইয়া ফাতিমা, ও আমার কন্যা ফাতিমা, কুমি ইলা উযহিয়াতিক, ও আমার কন্যা ফাতিমা, তুমি তোমার পশুর কাছে দাঁড়াও। ফাশহাদিহা, তুমি এই কুরবানি দেওয়াটাকে প্রত্যক্ষ করো, কাছে থেকে কুরবানি দেওয়াটাকে দেখো। কেন? কারণ হলো ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিম তাকতুরু মিন দামিহা, কারণ এই পশু থেকে যখন রক্ত প্রবাহিত হবে, এই রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আইয়ুগফিরা লাকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মা সালাফা মিন যামবিক, তোমার বিগত জীবনের সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পশু কোরবানি করা হলো সেই প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই বিগত জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটু ভেবে দেখেন তো প্রিয় ভাই, চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার পশুটাকে আল্লাহু আকবার বলে যখন জবাই করা হচ্ছে, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এখন যদি আপনি মারা যান, কোনো গুনাহ নাই, আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন, এটাকে ফিল করে দেখেন তো কেমন লাগে। তো মানুষ কি আনন্দ করবে না? এই জন্য কোরবানির দিন আনন্দের দিন। সুবহানাল্লাহ। এখন আনন্দ মানুষ কেমনে করবে? আনন্দ করার কথা তো কোরআনুল কারীমে আছে, ইসলামও এটাকে অস্বীকার করে নাই। ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করলেন। ঘরে ঢোকার পরে দেখলেন দুইটা মেয়ে, বুআজ গোত্রের যুদ্ধের সময় যেরকম গান গাওয়া হচ্ছিল, এই দুইটা মেয়ে সেরকম গান গাচ্ছিল। এখন নবীর বাড়ির ভিতরে, নবীর ঘরে দুইটা মেয়ে গান গাচ্ছে, বুঝতে পারছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন, তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন দুইটা মেয়ে গান গাচ্ছে, আবু বকর রাগ করলেন। আবু বকর রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, আমিজমারুশ শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ঘরে শয়তানের বাদ্যযন্ত্র, শয়তানের গান আল্লাহর রাসূলের ঘরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, তিনি আবু বকরকে ডেকে বললেন, ইয়া আবা বকর, ও আবু বকর, আজকে তুমি তাদেরকে কিছু বলো না, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, সব উম্মতের জন্য, সব জাতির জন্য আনন্দের উৎসবের দিন রয়েছে, আর আজকে মুসলমানদের জন্য আনন্দের দিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে থামালেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদের দিন ঘোড়দৌড় হতো, খেলা হতো, মসজিদে নববীতে বর্ষা খেলা হচ্ছে, আল্লাহ রাসূল নিজে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে সেটা দেখতে গেছেন। কাজেই ইসলাম চিত্ত বিনোদনকে অস্বীকার করে না, কিন্তু বিনোদন মানে যদি হয় সারাদিন কষ্ট করলাম, কুরবানির দিন পশু কুরবানি করে জীবনের সব গুনাহ মাফ করে নিলাম, এরপরে গোস্ত খেয়ে আবার পাপ কাজে বসে গেলাম, আবার টিভি সিনেমার সামনে বসে গেলাম, আবার অশ্লীল ইনডিসেন্সির সামনে বসে গেলাম, তাহলে তো আমার এই চিত্ত বিনোদন ইসলাম সমর্থন করে না। আমার চিত্ত বিনোদন মানে যদি হয় অশ্লীলতা, আমার চিত্ত বিনোদন মানে যদি হয় নারী লিপ্সতা, তাহলে এইটাকে ইসলাম পছন্দ করে না, ইসলাম এটাকে হালাল বলে না। বিখ্যাত তাবেঈ ওয়াকি ইবনুল জারাহ রাহিমাহুল্লাহ বলেন, আমি সুফিয়ান সাওরীর সাথে ঈদের দিন বাড়ি থেকে বের হলাম। সুফিয়ান সাওরী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে যখন বাড়ি থেকে বের হলাম, তো সুফিয়ান সাওরী আমাকে প্রথম বললেন, ইন্না আউওয়ালা মা ইউবদিউ ইয়াউমানা, যে আজকে আমরা
আমাদের দিনটাকে যে জিনিস দিয়ে শুরু করব সেটা হচ্ছে গদ্দু আবসারুনা, যে আমাদের দৃষ্টিকে হেফাজত করার মধ্য দিয়ে আমাদের ঈদের দিন শুরু হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সালাফদের ঈদের দিন শুরু হইতো দৃষ্টিকে হেফাজতের মাধ্যমে, আর আমাদের ঈদ শুরু হয় যত নাটক, যত সিনেমা, যত অশ্লীলতা সব জমা করে রাখে, ঈদের পরে এগুলো ছাড়া শুরু হয়, আর আমরা এগুলো উপভোগ করতে শুরু করি। কথা বলেন ঠিক কিনা? যত নাটক, ঈদের জন্য বিশেষ নাটক, ঈদের জন্য বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, ঈদের জন্য বিশেষ গান বাজনার আয়োজন রাখা হয়। তাহলে তাবেঈন যারা ছিলেন তারা দৃষ্টির হেফাজত করতেন, আর আমাদের ঈদ শুরু হয় আমাদের দৃষ্টিকে কলুষিত করার মাধ্যমে, আমাদের গুনাহগুলোকে গুনার নতুন করে খাতা খোলার মাধ্যমে আমাদের ঈদ শুরু হয়। বিখ্যাত সাহাবী, বিখ্যাত তাবেঈ আবু হাসান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলেন, উনি যখন ঈদের নামাজে গেছেন, ঈদের নামাজ পড়ে বাসায় আসছেন, আসলে ওনার ওয়াইফ, ওনার বউ তাকে জিজ্ঞেস করছেন যে আপনি যে ঈদের নামাজ পড়তে গেলেন, ঈদের নামাজ পড়ে আসলেন, আপনি কি আপনার দৃষ্টিকে হেফাজত করেছেন? আপনি কি ঈদের দিন গুনাহ মাফ হওয়ার পরে বাইরে কোনো খারাপ কিছু, কোনো অশ্লীল কিছু দেখে নিজের গুনাহকে বৃদ্ধি করেছেন, এরকম কি হয়েছে? তখন তাবেঈ উত্তর দেন, আল্লাহু আকবার। তিনি উত্তর দিচ্ছেন যে কি কথা বলো, কেমনে সম্ভব? আমি তো বাড়ি থেকে যখন বের হয়েছিলাম আমার দৃষ্টি আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে ছিল, আমি যখন নামাজ পড়ে আবার বাড়িতে আসছি তখনও আমার দৃষ্টি আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে ছিল, এর থেকে আমার দৃষ্টি অন্য কোনো দিকে সরে নাই। সুবহানাল্লাহ। নিচের দিকে তাকায় ঈদগাহে গেছেন, নামাজ পড়ে নিচের দিকে তাকায় আবার বাড়িতে আসছেন, অন্য কোনো দিকে তাকান নাই। এটা ছিল আমাদের সালফে সালেহিনের চোখের হেফাজত, তাদের চক্ষুকে নিম্নগামী করার দৃষ্টান্ত। আর আমাদের অবস্থা কেমন? আমাদের চোখ খালি ঘোরে, ডানে বামে খালি ঘোরে ঘোরে ঘোরে। আমাদের গুনাহ মাফ হয় কুরবানি দিয়ে, বাড়িতে আসা শেষ হয় না, সহ্য হয় না। বাড়িতে আসার পরে আবার টিভি সিরিয়াল শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়াকফুর বিল ঈমান, আরে তোমার গুনাহ মাফ করে দিলাম, তুমি ঈমান আনলা, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। ফামাই ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে সাথে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালু, তার জীবনের সব আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেন, তার আর কিছুই থাকে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ওঠে ভাবে যে অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু কিয়ামতের দিন যেয়ে দেখে তার কিছুই নাই, কারণ এগুলো করার মাধ্যমে, ঈমানের পাশাপাশি কুফরি করার মাধ্যমে তার জীবনের সব আমল নষ্ট হয়ে গেছে। প্রিয় হাজরিন, প্রিয় ভাইয়েরা, ঈদ আমাদেরকে কয়েকটি বিষয় শিক্ষা দেয়। এক নাম্বার, ঈদ আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও মুসলমান, তোমাদের পশুর কোরবানির, তোমাদের গোশত, তোমাদের রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে শুধুমাত্র তোমার হৃদয়ের যে তাকওয়া, তোমার হৃদয়ের যে পরহেজগারিতা, এটাকেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কাজেই কুরবানির সময় মানুষ এসে জিজ্ঞেস করে, হুজুর কয় ভাগ করতে হবে? ভাগ করার সময় বলতেছে, দাড়ি পাল্লা নিয়ে দাঁড়ায় আছে, বলছে এক সুত বেশি হওয়া যাবে না, যা ওজন তাই, এক টুকরা কম বেশি করবা না, গরিবের এক টুকরা লস যেন না হয়। ওরে বাপ রে বাপ, এইরকম মুত্তাকি। ও মুসলমান, কুরবানির গোশত মাপার সময় তোমার যে তাকওয়ার উদয় হয়, তুমি নিজেকে মুত্তাকি হিসেবে পরিচয় দিয়ে গোশতকে সমান সমান ভাগে ভাগ করো। যখন তুমি সরকারি গম মাপো, যখন তুমি সরকারি অর্থ মাপো, যখন তুমি সরকারি বড় বড় বাজেট লেখো, তখন তোমার এই তাকওয়া কোথায় যায়? তখন তোমার তাকওয়া কোথায়? তুমি যখন সরকারি টাকা মেরে কানাডায় বাড়ি করো, তোমার তাকওয়া তখন কোথায় যায়? তখন কেন তুমি সমান ভাগে ভাগ করো না? রাস্তায় যখন খোয়া দিতে হয়, রাস্তায় যখন পিচ দিতে হয়, তখন তোমার তাকওয়া কোথায় যায়? তখন তুমি কেন ভিটামিন সেখানে কম দাও? কাজেই এই পরহেজগারিতা, এই তাকওয়া শুধু কুরবানির জন্য নয়। কুরবানির দিন শুধু আমি আমার প্রতিবেশীর খোঁজ নেব, বাকি সারা বছর কোনো খোঁজ নেব না, এটার নাম ইসলাম নয়, এটার নাম তাকওয়া নয়, এটার নাম পরহেজগারিতা নয়। ও মুসলমান, তুমি তোমার সম্পদকে উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছ, তুমি তোমার বোনকে বঞ্চিত করো, তখন তোমার সমান ভাগ কোথায় যায়? কাজেই যে জায়গাগুলোতে তাকওয়া দেখানোর কথা, কোনো জায়গায় তাকওয়ার খবর নাই। গোশত মাপার সময় এসে মুত্তাকি পরহেজগার হয়ে গেছে, এইটা কোরবানির শিক্ষা নয়।
বরং কুরবানির শিক্ষা হলো তুমি গোস্ত মাপার সময় যেমন সচেতন, এক টুকরা কম বেশি যেমন করো না, একই রকমভাবে তুমি বনের জমি দেওয়ার সময় এক টুকরা কম বেশি করবা না। একই রকমভাবে তুমি যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করবা, যখন রাষ্ট্রের কাজ করবা, যখন আমানত তোমার কাছে চলে আসবে, তুমি 1 ইঞ্চি কম বেশি করবা না। এটার নাম তাকওয়া, এটার নাম মুত্তাকি হওয়া। প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। দ্বিতীয়ত, কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় আত্মসমর্পণের শিক্ষা। আত্মসমর্পণ কেমন আত্মসমর্পণ? আত্মসমর্পণ হচ্ছে নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া। আল্লাহ যা বলেন, যেভাবে বলেন, যখন বলেন, প্রত্যেকটা জিনিসকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। প্রতিটা জিনিস মেনে নেওয়ার নাম হলো আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ও ছেলে, আমি তো স্বপ্নে দেখতেছি, আই স্লটার ইউ, আমি তোমাকে কুরবানি করতেছি। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? তুমি এখন কি মনে করো, এখন কি করব? তাহলে আল্লাহ স্বপ্নে দেখাইলেন সন্তানকে কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ছেলেকে বললেন, তোমার মতামত কি? ছেলে বললেন যে, ইয়া আবা তিফআল মা তুমার, ও আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। ডু হোয়াট এভার ইউ আর কমান্ডেড, যা করার কথা আপনি তাই করেন। পিতা রাজি হয়ে গেল, সন্তানও রাজি হয়ে গেল। আল্লাহ বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুইজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, দুইজনই ইসলাম গ্রহণ করেছে, দুইজনই পরিপূর্ণভাবে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, সেটার নাম ইসলাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই দেশের অধিকাংশ মানুষ ব্যক্তিগতভাবে ধার্মিক, ব্যক্তিগতভাবে দিনদার, ব্যক্তিগতভাবে মুমিন, কিন্তু রাজনৈতিকভাবে কাফির। এখন আপনি বলবেন যে এটা কেমনে বলেন? তার কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ রোজাকে রোজা মনে করে পালন করে, কুরবানিকে কুরবানি মনে করে পালন করে, হজকে ইবাদত মনে করে পালন করে, কিন্তু সেই একই বিধান আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই দেশের আইন, এই রাষ্ট্রের বিচার হবে কোরআন দিয়ে। এইটা অনেক মানুষ মানে না, মন থেকে মেনে নিতে পারে না। যার কারণে আমি বলছি যে এরা রাজনৈতিকভাবে মুমিন হতে পারে নাই, ব্যক্তি জীবনে মুমিন। রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে, কোরআন প্রতিষ্ঠিত হলে কেমন হয়? হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় মদিনার চিফ জাস্টিস ছিলেন হজরতে ওমর ইবনুল খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রধান বিচারপতি। 1 বছর পরে আবু বকরের কাছে গেছে, যে বলতেছে, আমি আর এই মদিনার প্রধান বিচারপতি থাকতে চাই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লিমাজা, কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নের উত্তরে ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, আমি কেন প্রধান বিচারপতি হয়ে থাকব? আমি 1 বছর হলে প্রধান বিচারপতি হিসেবে আমার কোর্টে বসি, কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, এই 1 বছরে মদিনার কোনো মানুষ কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসে নাই। সুবহানাল্লাহ, এই রাষ্ট্রের কোনো মানুষের কোনো অভিযোগ নাই, কারণ সেখানে কোরআন ছিল। কাজে আমি কুরবানি মানি, আমি রোজা মানি, হজ মানি, জাকাত মানি, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আমার বিচারটা কোরআন দিয়ে হোক। ব্যভিচার করলে কি শাস্তি, কোরআনে কি শাস্তি আছে সেইটা হোক, চুরি করলে কি শাস্তি হয় সেইটা হোক, সেটা আমরা মেনে নিতে পারি না। তার কারণ হচ্ছে তারা ভয় পায় যে তাদের হাত কাটা হবে। আচ্ছা বলেন তো, ইসলামের ইতিহাসে কোরআনের বিধান হলো চুরি করলে হাত কাটা হবে। কতজন লোকের হাত কাটা? সৌদি আরবের আইন আছে, এখনও বলবৎ আছে, যদি কোনো মানুষ চুরি করে হাত কাটা হবে। তাহলে সৌদি আরবের লোকজনের কি হাত নাই? কথা বলেন, হাত নাই? হাত খুলে গেছে? আরে চোরের জন্য হাত কাটা হবে, আপনি ভয় পান কেন? যে ব্যভিচারী তাকে শাস্তি দেওয়া হবে, আমার আপনার ভয় পাওয়ার কি আছে? কাজেই কোরআন যদি আসে, ভালো হবে, মানুষের কল্যাণ হবে, মানুষের সম্পদ বাড়বে, এই বিশ্বাস আমাদের ভেতরে থাকতে হবে। তবে এটা সহজ কথা নয়, মানুষ এটা সহজে মানতে পারে না। ইসলামের সবগুলো বিধান আল্লাহ যেমনি বলছেন তেমনইভাবে মেনে নেওয়া সহজ ব্যাপার নয়। এই পথটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন পথ। এই পথে চলতে গিয়ে আদম আলাইহিস সালাম ক্লান্ত হয়েছিলেন। এই পথে চলতে গিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন। এই পথে চলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। এই পথে চলতে গিয়ে তার ছেলে ইসমাইল জাবিউল্লাহ হয়েছিলেন। এই পথে চলতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম
কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন। এই পথে চলতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, এই পথে চলতে গিয়ে ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই করা হয়েছিল, এই পথে চলতে গিয়ে ঈসা ইবনু মারইয়াম নিঃসঙ্গ জীবনযাপন করেছিলেন, এই পথে চলতে গিয়ে আমার আপনার নবী সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে রক্তাক্ত হয়ে মক্কায় এসেছিলেন। এই পথে চলতে গিয়ে আমার আপনার নবী মক্কায় টিকতে পারেন নাই, নিজ আবাসভূমি ছেড়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। কাজী এই পথ সহজ পথ নয়, এই পথ কঠিন পথ, আমরা এটাকে মানতে পারি না। আজকে আপনি দেখবেন নতুন ফিতনা, দেখেন আমাদের এই দেশে ঈদের আগে নতুন টাকার নোট বের হয়েছে। 20 টাকার নোটে আগে ছিল 60 গম্বুজ মসজিদ, এখন দিছে কান্তজিউ মন্দির। এটা নতুন নয়, এর আগেও পাসপোর্টে এই মন্দিরকে জলছাপ দেওয়া হয়েছিল। এটা কোনো বাংলাদেশি মানুষের কাজ নয়, বাংলাদেশি যে নিজেকে মুসলমান দাবি করে এটা তাদের কাজ নয়, এই কাজ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী রয়ের কাজ। এটা তারা এই দেশে হিন্দুত্ববাদকে, রামরাজ্যকে স্বাভাবিক করতে চায়, যার প্রচেষ্টা হিসেবে এর আগের সরকার পাসপোর্টে জলছাপ দেওয়ার কথা ভেবেছিল, তখন প্রতিবাদ হওয়ায় এইটা আর দেয় নাই। এই সরকার যারা রক্তের উপর দিয়ে এসেছে, রক্তের উপর দিয়ে যারা মসনদে বসেছে, তারা ইসলামের সাথে মুসলমানদের সাথে এরকম কটাক্ষ করে। তারা নোট বানাইছে, দিছে মন্দির, কান্তজিউ মন্দির। কান্ত মানে কি? কান্ত মানে হলো কৃষ্ণ, জিউ মানে হচ্ছে চিরজীবী হোক। কান্তজিউ মানে হলো কৃষ্ণ চিরজীবী হোক। এখন বলেন তো ভাই, এই মুসলমান যে কোনো মানুষ, আমি হুজুর, আমি যদি 20 টাকার নোট রাখি, আমি যদি ব্যবহার করি, ইচ্ছায় অনিচ্ছায় এটা বলা হবে কিনা কান্তজিউ? ইচ্ছায় অনিচ্ছায় বলা হবে। তার মানে আমি কি বললাম? আমি বললাম কৃষ্ণ দীর্ঘজীবী হোক। এটা মুসলমান বলতে পারে না। আরে আমাদের ইতিহাস তো কান্তজির ইতিহাস নয়, আমাদের ইতিহাস চেহেল গাজীর ইতিহাস। এই দিনাজপুরের বুকে যে মন্দিরকে তারা প্রমোট করে, এই মন্দিরে প্রতি বছর তারা রাসমেলা লাগায়। সেখানে ভারত থেকে লক্ষ লক্ষ হিন্দু আসে, এই দেশের উগ্র হিন্দুরা সেখানে যায়, মিলিত হয় এবং তারা মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে নিঃশেষ করে এই রাষ্ট্রে, এই দেশে তারা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। এটার অংশ হিসেবে তারা এই কাজ শুরু করছে। জেনে রাখতে হবে, এই জায়গায় যদি কান্তজিউর মন্দিরকে স্বাভাবিক করা হয়, কান্তজিউর মন্দিরের পাশে 75 বছর ধরে কান্তনগরের মসজিদ আছে, সেই মসজিদকে তারা পাকা করতে দেয় না। তারা এই মন্দিরকে নিয়ে একেবারে খুব আগ্রহ, তাদের টাকার উপরে এই মন্দিরকে ছাপাতে হইল। এই দিনাজপুরে ইসলাম প্রচারের জন্য 40 জন দিনদার ইমানদার মানুষ এসেছিলেন। এই 40 জন মানুষ এসে যুদ্ধ করে দিনের দাওয়াত দিয়ে তারা দিনাজপুরকে মুসলমানদের জন্য একটা আবাসভূমি তৈরি করেছিলেন, যার কারণে তাদেরকে সে সময় বলা হতো চেহেল গাজী। চেহেল মানে হলো 40, গাজী মানে যারা যুদ্ধ করার পরে বেঁচে যায়, যারা শহীদ হয় না, তাদেরকে বলা হয় গাজী। কাজেই আমাদের ইতিহাস কান্তজিউ মন্দিরের ইতিহাস নয়, আমাদের ইতিহাস চেহেল গাজীর ইতিহাস। আমাদের ইতিহাস লক্ষণ সেনের ইতিহাস নয়, আমাদের ইতিহাস ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ইতিহাস, আমাদের ইতিহাস মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। এই ইতিহাস আমাদের সন্তানদেরকে ভুলতে দেওয়া যাবে না। এই টাকার নোটকে, এই মন্দিরকে আমরা প্রত্যাখ্যান করি, আমরা মুসলিম হিসেবে দাবি জানাই। আমাদের এই টাকায় আবারও 60 গম্বুজ মসজিদকে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ, এটা করতে হবে প্রিয় ভাইয়েরা। কাজেই এটার শিক্ষা হলো মুসলমান হওয়া, আল্লাহর প্রতিটা সিদ্ধান্তে নিজেকে সোপর্দ করে দেওয়া, নিজেকে মেনে নেওয়া, এটা হলো কুরবানির শিক্ষা। 3 নম্বর কুরবানির শিক্ষা হলো একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, খোঁজ খবর রাখা। আমরা কুরবানির দিন মাংস গোস্ত ভাগ করি, আমার প্রতিবেশীকে দেই, কিন্তু সারাটা বছর আমরা এই খোঁজ নেই না, এই সহমর্মিতা আমাদের মাঝে নাই। আমরা শুধু এক ভাই আরেক ভাইয়ের সমালোচনা করতে ব্যস্ত। তাবেঈগণ যখন কথা বলতেন, একজন তাবেঈ বলতেছেন, আমি যখন আমার ভাইয়ের সমালোচনা করলাম আরেকজনের সামনে, তখন তিনি বললেন যে তুমি কি রোম স্বাধীন করেছো, এই আরব ভূখণ্ডে ইসলাম নিয়ে এসেছো? আমি বললাম যে না, আনি নাই। তো বলতেছে তুমি এত সওয়াবের কাজ করো নাই, কিন্তু তাহলে নিজের ভাইয়ের গীবত করে, নিজের ভাইয়ের সমালোচনা করে কেন নিজের গুনার এই খাতাটাকে ভারী করতেছো, কেন নিজের গুনার বোঝাটাকে ভারী করতেছো? কাজেই প্রিয় ভাই, কোরবানির শিক্ষা হলো আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা এই কুরবানির গোস্ত খাও, এই গোস্তটাকে ভাগ করে তোমরা তোমাদের প্রতিবেশী দরিদ্র গরিব তাদেরকে তোমরা খাওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির এই তিনটি শিক্ষা, তাকওয়া অর্জন, আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।